ভিন্ন জাতের ২টি ফার্ন গাছ আজকে পটিং করব। তার মাঝে একটা হলো এই টাইগার ফার্ন। পটিং করতে করতে চলুন ফার্ন গাছের কিছু যত্ন সম্পর্কে জেনে নেই। অনেকেই আমরা ভাবি ফার্ন গাছ ছায়াতে থাকতে পছন্দ করে, যেটা একদমই ভুল। কারণ এই গাছগুলো সাধারণত হয়ে থাকে বড় বড় বৃক্ষের নিচে, যেখানে প্রায় সময় এরা ডিরেক্ট বা ইনডিরেক্ট লাইট পেয়ে থাকে। তাই আপনি যদি বারান্দায় এটি করতে চান তাহলে মেক শিওর করুন এটি যেন 1 থেকে 2 ঘন্টা রোদ পায়। সবচেয়ে ভালো হয় যদি আপনার বারান্দার কোনো বড় গাছের পাশে রাখতে পারেন। এতে করে এর মধ্যে হিউমিডিটি বজায় থাকবে। অনেকেই হিউমিডিটি বজায় রাখার জন্য এতে বারবার পানি দিয়ে স্প্রে করতে থাকেন। এতে কিন্তু গাছটিতে রুট রট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারেন কোকোপিট, নারিকেলের বড় বড় ছোবড়া এবং কয়লার টুকরো। এগুলো দিলে অনেক বেশি এয়ারি হবে মিডিয়াটা এবং গাছটা ব্রিদিং করতে পারবে। এতে করে খুব দ্রুতই অনেক বেশি রুট দিবে। আর গাছটাকে ছোট পটে লাগালে সবচেয়ে বেশি দ্রুত এর রুটগুলো বেড়ে ওঠে এবং গাছে নতুন নতুন গ্রোথ আসে। খুব কমন হলেও গাছটা দেখতে এত বেশি সুন্দর লাগে, যখন খুব ঝোপালো হয়ে যাবে তখন আপনি এর থেকে নজরই সরাতে পারবেন না। খুব সহজে করা যায়, আবার খুব সহজেই মেরে ফেলা যায় এমন একটি গাছ হলো ফার্ন। আপনি যদি এর সঠিক যত্ন করেন তাহলে কিন্তু এটি খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে উঠবে এবং আপনার বারান্দাকে খুব সুন্দর আকর্ষণীয় করে তুলবে। ফার্ন গাছ খুবই সুন্দর একটি গাছ, যদি আপনি করতে পারেন তাহলে আপনার বারান্দার পছন্দের একটি গাছের তালিকায় চলে আসবে। আর অনেক বেশি ছিদ্রযুক্ত পটে লাগাতে হবে, পানি জমতে দেওয়া যাবে না।